এবং মেট্রিক 3rd ডিভিশন। আইএ পাস করছি। এটা তো এক সাবজেক্ট অর্থ লজিকের রেফার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো না। টানা 2 মেয়াদে 10 বছর 40 দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে রাজস্বিক বিদায়ের পর আব্দুল হামিদ খুব একটা শিরোনামে ছিলেন না। তবে গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হওয়ার পর আবারও আলোচনায় আসেন তিনি। এবার বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার অজুহাতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। সূত্র জানায়, শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ এবং নিরাপত্তার অজুহাতে দেশের হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হননি। তাই উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত 11টার দিকে সাধারণ যাত্রীর বেশে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। পরে ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়া সবুজ সংকেত দেয়া হলে তিনি বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য, গত 4 অগাস্ট কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 250 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামও রয়েছে, যা 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় রুজু হয়। আব্দুল হামিদ বাংলাদেশের 17তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে 2018 সালের 7 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত ডেপুটি স্পিকার এবং নবম জাতীয় সংসদে 2009 থেকে 2013 সাল পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।